বেশ কিছুদিন ধরেই রাজধানীর শাহবাগে চলছে নিয়োগ বঞ্চিত প্রাথমিক শিক্ষকদের আন্দোলন। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল, আজকে কেমন পরিস্থিতি সেখানে দেখছেন? তারা নতুন কোনো দাবির কথা বলছে কিনা, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার? শাহবাগে যে সমাবেশ ছিল প্রাথমিক শিক্ষকদের যে নিয়োগ বঞ্চিত যারা হয়েছেন, অর্থাৎ যাদের এই প্রাথমিক শিক্ষকের একটি বড় নিয়োগ ছিল, আমরা জানি সেটি 2 ধাপ সম্পন্ন হওয়ার পর তৃতীয় ধাপে যারা নিয়োগ ছিল 21টি জেলার, তাদের যে নিয়োগটি সেটি আটকে যায় হাইকোর্টে একটি রিটের কারণে। এর আগে তাদের সকল প্রক্রিয়া শেষ হয়েছিল। নিয়োগ প্রক্রিয়া যে কার্যক্রমগুলো হয়ে থাকে, শেষ ধাপে শুধু পদায়নের আগে তাদের নিয়োগটি স্থগিত করা হয় এই রায়ের প্রেক্ষিতে। এটির অন্যতম কারণ ছিল আসলে সেখানে নারীদের জন্য আমরা জানি প্রাথমিকের 60% কোটা বরাদ্দ থাকে, সেই প্রেক্ষিতেই সার্কুলার হয়েছিল এবং সেখান থেকেই প্রক্রিয়া মেনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। পদায়নের আগে এই বিষয়টি সামনে এনে রিট করা হয় এবং তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটি যারা আন্দোলন করছেন তারা বলছেন যে এই 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময়ই তাদের সুপারিশ করা হয় পদায়নের জন্য। তবে এই সরকারের সময়ে সেই সুপারিশ পদায়ন কেন আটকে যাবে, সেই দাবি নিয়ে আসলে তারা রাজপথে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন। আজকে 10ম দিনের মতো তারা এই আন্দোলনটি শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি পালন করেছে। এর আগে আমরা দেখেছি যে তারা সেই আন্দোলন নিয়ে রাজপথেও নেমেছিলেন। কিছুক্ষণ আগে শাহবাগ থেকে সেই আন্দোলনকারীরা তারা প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা করেছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সারা বাংলাদেশের এই 3টি ভাগে ভাগ করে এই প্রাথমিকের এই নিয়োগটি করার জন্য সার্কুলার দেওয়া হয়েছিল। প্রথম 2 ধাপের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে এসে তারা আটকে গেলেন। সেখানে 21টি জেলার 65,000 প্রাথমিকের এই যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন নিয়োগের জন্য তারা রয়েছেন। তারা এই আন্দোলনটি এখন করছেন। তাদের যে পদায়ন সেটি তারা চাচ্ছেন, অর্থাৎ সুপারিশের আলোকে তারা পদায়ন চান। সেই দাবি নিয়ে তারা এখন এই মিছিল নিয়ে শাহবাগ থেকে প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে আজকে যে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্তরা যে সমাবেশের ডাক দিয়েছিলেন, সেখান থেকে এখন মিছিল নিয়ে রওনা হয়েছেন তার খবর।